আল্লাহ পাক রব্বুল আমিন জগৎবাসীকে লক্ষ্য করে বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আমার গোলামেরা, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য একমাত্র শুধুমাত্র ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আর আমার যত নিয়ামত রাজি আছে এই সব নিয়ামত রাজি তোমাদের জন্য সম্পূর্ণ করে দিলাম। আর আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আমার গোলামেরা, জেনে রাখো শুধুমাত্র একমাত্র আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ধর্ম হিসাবে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে আরাফার ময়দানে তিনি বিদায় হজের মধ্যে উপস্থিত হলেন, ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আয়াতে কারিমা নাজিল করলেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ও আমার গোলামেরা, শুধুমাত্র একমাত্র ইসলাম ধর্মকেই তোমাদের জন্য মনোনীত করে দিলাম। ইসলাম ধর্ম ছাড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 19 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও গোলামেরা, একমাত্র শুধুমাত্র তোমাদের জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলাম ধর্মকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে তিনি একটা বক্তব্য পেশ করলেন, বিশ্বনবী সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আজকে আমি তোমাদের মাঝে যেই দাওয়াতি মিশন নিয়ে আল্লাহ পাক রব্বুল আমিন প্রেরণ করেছিলেন, সেই রিসালাতের দায়িত্ব কি আমি রাসূল তোমাদের মাঝে সম্পূর্ণ করতে পারলাম কিনা? সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, একমাত্র আল্লাহ এবং আপনি ভালো জানেন। ঠিক ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই মধ্য দিয়ে আমি রব্বুল আমিন তোমাদের জন্য শুধুমাত্র ইসলাম ধর্মকেই পরিপূর্ণ করে দিলাম, আর আমার যত নিয়ামত রাজি আছে এই সব নিয়ামত রাজি তোমাদের উপর সম্পূর্ণ করে দিলাম। আর আল্লাহ পাক রব্বুল আমিন 3 নম্বর আয়াতের শেষ অংশে বলছেন, ইসলাম ধর্মকেই শুধুমাত্র একমাত্র তোমাদের জন্য মনোনীত করে দিলাম। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 85 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, আর যদি তোমরা এই ইসলাম ধর্মের অনুসারী হওয়া ব্যতীত অন্য কোনো আইডিওলজি, অন্য কোনো ধর্মের অনুসারী হিসাবে আসো,
তবে তোমরা জেনে রাখো আমি রব্বুল আলামিনের কাছে ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না। যদি তোমরা ইসলাম ধর্মের অনুসারী ব্যতীত অন্য কোনো আইডিওলজি, অন্য কোনো ধর্মের অনুসারী হয়ে আমি আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে উত্থাপিত হও, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আমিন এমন শ্রেণীর মানুষদের ব্যাপারে বলছেন, এরা অবশ্যই ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে। সেজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আমিন এই পৃথিবীর মধ্যে কর্মক্ষেত্রে কারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত তাদের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের 30টি আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, এই জগতের মধ্যে কর্মক্ষেত্রে কারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত তার বিবরণ তার হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। রব্বুল আলামিন বললেন, উল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। কুল নবী হে, আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিন এই পৃথিবীর মধ্যে কর্মক্ষেত্রে আমলের লাইনে কাজকর্মে সব চাইতে ক্ষতিগ্রস্ত কারা? রাসূল বললেন, ও আমার গোলামের, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না সবচাইতে কর্মক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কারা? আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল কাহফের পরের আয়াতগুলোর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন কারা সবচাইতে আমলের লাইনে ক্ষতিগ্রস্ত। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম। তারা ওই সমস্ত লোক যারা কর্মক্ষেত্রে সব চাইতে ক্ষতির মধ্যে রয়েছে, তাদের এক নম্বর গুণ হলো যারা আমি রব্বুল আলামিনের কাফারু বিআয়াতি রাব্বিহিম, তাদের জীবন গ্রন্থ হিসাবে যে কোরআনুল কারীমকে প্রেরণ করেছিলাম এই কোরআনুল কারীমের আয়াতগুলোকে তারা অস্বীকার করেছে। ওয়া লিকাইহি, আর এই পার্থিব জিন্দেগির পরে হাসরের ময়দানে যে তারা উত্থাপিত হবে আমি রব্বুল আলামিনের সামনে, সেই হাসরের ময়দানে আমার সাক্ষাৎকে তারা অস্বীকার করেছে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটাই বোঝাতে চাইলেন, এই পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মের অনুসারী ব্যতীত আল্লাহ তাআলার কাছে আর কোনো জিনিসের গ্রহণযোগ্য নাই। আছে নাকি? সম্মানিত প্রিয় ভাইরা, যে আয়াতে কারিমা পাঠ করেছি আল্লাহ তাআলা উক্ত আয়াতে কারিমার মাঝে 3টা বিষয় উল্লেখ করেছেন। এক নাম্বার, আল্লাহ বলছেন সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এই ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলেন। নাম্বার 2, যত নিয়ামত রাজি আছে এই সব নিয়ামত রাজি আল্লাহ তাআলা 10ম হিজরিতে বিদায় হজের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দিলেন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। লাস্ট ও ফাইনালি চূড়ান্তভাবে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, একমাত্র শুধুমাত্র তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা ওয়ারাদিতু লাকুমুল ইসলাম আদিনা, ইসলাম ধর্মকেই তোমাদের জন্য মনোনীত করে দিলাম। সুতরাং এই আয়াতে কারিমার মাধ্যমে বুঝতে পারলাম ইসলাম ধর্মের অনুসারী হওয়া ব্যতীত আল্লাহ তাআলার কাছে কোনো আইডিওলজি, কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। প্রিয় ভাইয়ের আমার, এই আয়াতে কারিমার তাৎপর্য, তার ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা বুঝতাম, তাহলে মুসলমান ধর্মের অনুসারী হওয়ার পরেও নামদারি মুসলমানের পক্ষ থেকে কশিনকালেও কোরআনের বিরুদ্ধে আচরণ করা সম্ভব হতো না। কথা বলেন ঠিক না ঠিক? আফসোস, পরিতাপ নিয়ে বলতে হচ্ছে, মুসলমানের ঘরে আমরা জন্মগ্রহণ করলাম, অথচ সেই মুসলমানের সন্তান কিনা পবিত্র কোরআনুল কারীমকে অবমাননা করে যাচ্ছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে যাচ্ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের তাৎপর্য যদি কোনো মুসলমান অনুধাবন করতে পারত, কশিনকালেও অন্য কোনো আইডিওলজি এবং আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করত না। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনি এই তাৎপর্য না বুঝলেও আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিকই বুঝতে পেরেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার প্রান্তরে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন,
আর উতবা সাইবা আবু জাহেলরা দিনের বেলাও রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ করলেও রাতের আধারে মসজিদে নববীর পাশে গিয়ে রাসূলুল্লাহর সমুদর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো আর চোখের পানি জর্জর করে ফেলতো। পিছন দিক থেকে যখন কোন সারি দেখে ফেলতো তখন উতবা সাইবা আবু জাহেলরা সঙ্গে সঙ্গে পালায়ন করত। অথচ দিনের বেলায় তাদের ভাষ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল, রাসূলুল্লাহ একজন গণক, একজন জাদুকর। যারা রাসূলুল্লাহ দিনের বেলা রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা দিনের বেলায় বিরুদ্ধাচরণ করত, রাতের আধারে গিয়ে গিয়ে তারা রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতো। শুধু তাই নয়, তৎকালীন সময়ে মুসলমানদের সব চাইতে যেই জাতি যেই গোষ্ঠীর শত্রু ছিল সেই গোষ্ঠীর নাম হচ্ছে ইয়াহুদি গোষ্ঠী। সেই ইয়াহুদি গোষ্ঠী ও রাসূলুল্লাহকে চিনতে পেরেছে, এই কোরআনের তাৎপর্য বুঝতে পেরেছে। প্রিয় ভাইয়েরা আমার, সূরাতুল মাইদার ফজিলত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তাফসিরে মারিফুল কোরআন এবং তাফসির ইবনে কাসিরের মধ্যে একটি ফজিলত এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন সূরাতুল মাইদা তেলাওয়াত করছিলেন। আর ওই বৈঠকের মধ্যে মুসলমান ব্যতীত আরো অন্যান্য ধর্মের অনুসারীরা ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন তেলাওয়াত করতে করতে সূরা মাইদার আয়াতের শেষ অংশে তিনি চলে গেলেন। তিনি যখন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই অংশের মধ্যে বসলেন, ওই বৈঠকের মধ্যে তৎকালীন সময় ইহুদিদের সবচাইতে বড় জনে ইমাম ছিলেন। ওই ইমাম সঙ্গে সঙ্গে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলবেন না? শুধুমাত্র যে মুসলমানরাই রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতো বিষয়টা এমন নয়। তৎকালীন সময়ে সবচাইতে ইহুদিদের যে বড় ইমাম ছিল, মুসনাদে আহমদের বর্ণনা এসেছে, তার নাম এসেছে কাবুল আহবার। প্রিয় ভাইয়ের আমার, রাসূলুল্লাহর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন তেলাওয়াত করতে করতে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত শোনা মাত্রই ওই বৈঠকের মধ্যে তৎকালীন সময়ের সবচাইতে বড় ইহুদিদের যে ইমাম ছিল সঙ্গে সঙ্গে তিনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে বললেন, ও বিশ্বনবীর অনুসারী আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাদের কোরআনুল কারীমের মধ্যে এমন একটি আয়াত আছে, এটা আমাদের জানা ছিল না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি জেনে রাখো, এমন একটি আয়াত যদি আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করতেন, তবে আমরা তার অনুসারী হিসাবে আনন্দে চিত্তে সেই দিনটাকে ঈদের দিন, খুশির দিন হিসাবে ঘোষণা করে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? ইহুদি বলছে এই যে আয়াতের তাৎপর্যটা যে কতটা গুরুত্বপূর্ণ, সেই ইহুদি বলছে এই আয়াত যদি আমাদের প্রফেট মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হতো, তাহলে এই আয়াতের যে নাজিল হলো আল্লাহ তাআলা এত নিয়ামত যে আমাদেরকে দিলেন, এই আয়াতের মাধ্যমে খুশিতে আমরা ওই দিনটাকে ঈদের দিন হিসাবে ঘোষণা করতাম। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসের বর্ণনা এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি জবাব দিলেন, ক্বালা ওয়াল্লাহি, ওই কাবার কসম, ওই রব্বুল আলামিনের কসম, ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে এই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপর এমন একটা দিনে অবতীর্ণ করলেন, এমন একটা দিনে তার হাবিবের উপর নাজিল করলেন, যেই দিনটা ফি ইয়াউমি ঈদাইন, যেই দিনের মধ্যে আমাদের জন্য দুইটা আনন্দের দিন রয়েছে। অতঃপর বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, যেই দিন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে সেই দিনটা ছিল বছরের সবচাইতে শ্রেষ্ঠ দিন। সেই দিনের নামই হলো ইয়াউমে আরাফার দিন। ইয়াউমে আরাফা বছরের সবচাইতে কিসের দিন? শ্রেষ্ঠতম দিন। আর আরেকটা আনন্দের দিন হচ্ছে আমাদের জন্য
সপ্তাহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম যে রাত্র, যে রজনী, সেই দিনের নামই হলো ইয়াউমুল জুমআ। কারণ রাসূলুল্লাহ জানিয়ে দিলেন এই জুমার দিনটাই হলো আমার গরিবের উম্মতের জন্য হজের দিন। প্রিয় ভাইয়েরা আমার, তার মানে বুঝতে পারলাম উক্ত আয়াতে কারিমা এমন এক দিনে নাজিল হয়েছে যেই দিনটার মধ্যে আমাদের জন্য দুইটাই আনন্দের দিন। তাফসিরে খাজানের মধ্যে শেষে এই আয়াতে কারিমা কোন সময় রাসূলুল্লাহর উপর অবতীর্ণ হলো? আসমা বিনতে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণিত হয়েছে, তিনি বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি সেই আরাফার ময়দানে অবস্থান করলেন, ঠিক সেই সময় জিবরাইল আয়াতে কারিমা নিয়ে রাসূলুল্লাহর উপর অবতীর্ণ হলেন। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় এই ওহির বারত এতটাই ছিল, ওহির ওজন এতটাই ছিল, রাসূলুল্লাহ যেই ওষ্ঠীর মধ্যে উপবিষ্ট ছিলেন, বসা ছিলেন, এই ওহির ভারের কারণে সঙ্গে সঙ্গে ওই ওষ্ঠীটা মাটির মধ্যে বসে গেল। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক সেই সময় রাসূলুল্লাহর উপরে আয়াতে কারিমা নাজিল হয়েছে। আফসোস পরিতাপ নিয়ে বলতে হচ্ছে রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণের মাধ্যমে এই আয়াতে কারিমার মাধ্যমে তার যে রাসালাতের দায়িত্ব ছিল, এই রাসালাতের দায়িত্ব তিনি তার উম্মতের মাঝে সম্পূর্ণ করলেন। কিন্তু আফসোস পরিতাপ নিয়ে বলতে হয় এই আয়াতে কারিমা আমাদের কোরআনুল কারিমের মধ্যে আছে, কিন্তু এই আয়াতে কারিমার তাৎপর্য, ব্যাখ্যা, বিশ্লেষণ আমি মুসলমান হিসাবে জানি না। এটা বড়ই আমাদের জন্য আফসোসের বিষয়। সেজন্য প্রিয় ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এর 81 দিন পর তিনি মৃত্যুবরণ করলেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, বিশ্বনবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি শুরু করলেন। কান্না করতে করতে তিনি অস্থির হয়ে গেলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আমাদের সহোদর ভাই ওমর ফারুক, তুমি কেন কান্নাকাটি করছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার সহোদর ভাইরা, তোমরা হয়তো বুঝতে পারছো না, এই আয়াতে কারিমার মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আর পৃথিবীর মধ্যে বেশি দিন থাকবেন না, এই মেসেজটুকু তিনি আমাদেরকে জানিয়ে দিলেন। রাসূল পৃথিবীর মধ্যে আর বেশি দিন থাকবেন না, রাসূল আমাদেরকে এতিম করে চলে যাবেন। সেই কষ্টে আমি ওমর ফারুক কান্নাকাটি করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তুমি কেন কান্নাকাটি করছো? ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, আজকের মধ্য দিয়ে আপনি ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলেন। তার মানে যে জিনিস পরিপূর্ণ হয়ে যায়, সেই জিনিস পরিপূর্ণ করার মতো আর কেউ পৃথিবীর মধ্যে আগমন করবেন, এটা নিশ্চিত আমরা জেনে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, যেহেতু যেই জিনিসটাই পরিপূর্ণ হয়ে গেল, সুতরাং সেই জিনিসের মধ্যে দিন যতই যেতে থাকবে ততই কমতে চলে আসবে। সেজন্য ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করছি, কারণ আপনার পরিপূর্ণতার মধ্য দিয়ে না জানি আমরা এই ইসলামকে পরিপূর্ণভাবে রাখতে পারবো কিনা। প্রিয় ভাইয়েরা আমার, যেই বিষয়টা বলছিলাম, তাহলে এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে যেই জিনিসটাই জানাচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তিনি আমাদেরকে জানিয়ে দিলেন আজকের মধ্য দিয়ে তোমাদের জন্য তোমাদের ধর্মকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে, ধর্ম দ্বারা কোন ধর্ম উদ্দেশ্য? দিন শব্দের অর্থ কি হতে পারে? আল্লাহ তাআলা এখানে ইরশাদ করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দিন শব্দের অর্থ হচ্ছে ধর্ম। প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা কোন ধর্মকে পরিপূর্ণ করে দিলেন? সেজন্য আজকের এই আয়াতের ব্যাখ্যায় আমি কয়েকটা বিষয় আপনাদেরকে জানাবো। নাম্বার 1, আল্লাহ তাআলা কিভাবে এই ধর্মকে পরিপূর্ণ করে দিলেন। নাম্বার 2, দিন শব্দের অর্থ কি। নাম্বার 3, আল্লাহ তাআলা কাছে এই ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য কিনা। এই 3টা বিষয়ের মাধ্যমে আমি আমার আলোচনা সমাপ্তি করব। প্রিয় ভাইয়ের আমার, তাহলে 1 নম্বরে এই আয়াতে কারিমার তর্জমাও আমরা জানতে পারলাম, 2 নম্বর এই আয়াতে কারিমার ফজিলত জানতে পারলাম, 3 নম্বর আল্লাহ তাআলা যে উল্লেখ করলেন আল ইয়াউম, অর্থাৎ আজকের এই দিনে তোমাদের জন্য ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আজকের দ্বারা কোন দিন উদ্দেশ্য সেটাও আমরা জানতে পারলাম। সেই দিনটা হচ্ছে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে বিদায়ী হজের ভাষণে
10ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 81 দিন পূর্বে আল্লাহ তাআলা যেই আয়াতে কারিমা নাজিল করেছেন সেটাই হচ্ছে আজকের এই দিন। আল্লাহ তাআলা সেই দিনকে উদ্দেশ্য করেছেন আল ইয়াউম দ্বারা। এই তথ্যগুলো আমরা জানতে পারলাম। প্রিয় ভাইয়েরা আমার, এখন আমরা জানব আল্লাহ তাআলা যে বলছেন আজকের এই দিনে তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। দেখুন, দিন শব্দের অনেকগুলো অর্থ আছে। দিন শব্দের একটা মৌলিক অর্থ হচ্ছে ধর্ম। কি অর্থ ভাই? ধর্ম। এই ব্যাখ্যাটা কেন জানার দরকার, এটা বিশ্লেষণ করার পরেই আমি আপনাদেরকে আরেকটা ব্যাখ্যা দেব কেন দিন শব্দ আপনাদেরকে ব্যাখ্যাটা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের উপর আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আমরা এখন জানব দিন শব্দের অর্থ কি, কি কি অর্থে কোরআন এবং হাদিসের পৃষ্ঠাগুলোর মধ্যে এই দিন শব্দ ব্যবহৃত হয়েছে। দিন শব্দের মৌলিক অর্থ হচ্ছে ধর্ম, আবার দিন শব্দের অর্থ কর্মফল হয়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দিন শব্দ অর্থ হয়েছে কর্মফল, মানে বিচার দিবসের মালিক যিনি, চিৎকার করে বলতে হবে তিনি কে। তাহলে সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে মালিকি ইয়াউমিদ্দিন, এই দিন শব্দের অর্থ কি পেলাম? কর্মফল। কি পেলাম? কর্মফল। প্রিয় ভাইয়েরা আমার, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে দিন শব্দ ব্যবহৃত হয়েছে লা ইকরাহা ফিদ্দীন। এখানেও দিন শব্দ ব্যবহৃত হয়েছে। এখানে দিন শব্দের অর্থ হচ্ছে ধর্ম। কি অর্থাৎ ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না, যার অর্থ হচ্ছে 3 নম্বরে দিন শব্দের অর্থ হচ্ছে তাওহীদ কিংবা একত্ববাদ, অর্থাৎ এক স্রষ্টায় বিশ্বাসী হওয়া। আল্লাহ পাক রব্বুল আমিন সূরাত আলে ইমরানের 19 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানেও দিন শব্দটি ব্যবহৃত হচ্ছে ইন্নাদ-দীন। এখানে দিন শব্দের অর্থ কি? তাওহীদ, একত্বভাবে বিশ্বাসী হওয়া। 4 নম্বরে দিন শব্দটি সূরাত আলে ইমরানের 85 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে এসেছে। সেখানে আল্লাহ তাআলা দিন শব্দটিকে ইমানের অর্থে অর্থাৎ বিশ্বাসীর অর্থে ব্যবহৃত করেছেন। 5 নম্বরে 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। এখানে দিন শব্দের অর্থটি সহিহ আকীদার অর্থে ব্যবহৃত হয়েছে। আবার 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন দিন শব্দটিকে ইবাদতের অর্থে ব্যবহৃত করেছেন, যেমনটা আল্লাহ তাআলা বলছেন আলা লিল্লাহিদ-দীনুল খালিস। একমাত্র শুধুমাত্র ইবাদত হবে কার জন্য? সেখানে দিন শব্দটি আল্লাহ তাআলার জন্য ইবাদতের অর্থে ব্যবহৃত হয়েছে। 7 নম্বরে আমাদের যে আলোচ্য আয়াত সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতের অংশ বিশেষ, এখানে আল্লাহ পাক রব্বুল আমিন দিন শব্দ দ্বারা কি ব্যাখ্যা করেছেন? মুফাসসিরে কেরাম এই ব্যাপারে ঐক্যমতে এসেছে যে সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতের অংশ বিশেষের আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুমের যে দিন শব্দ, এই দিন শব্দ দ্বারা বিধি বিধানের অর্থে ব্যবহৃত হয়েছে। তার মানে উক্ত আয়াতে কারিমার যদি আমরা তাফসীরি অর্থ ব্যবহার করি, আল্লাহ তাআলা বলছেন আজকের এই দিনের মধ্য দিয়ে আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম পালন করার জন্য যত বিধানাবলী আছে, যত বিধিবিধান আছে, আজকের এই মধ্য দিয়ে তত বিধিবিধানগুলো আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলাম। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে দিন শব্দের অর্থ আমরা এখানে কি পেলাম? অর্থাৎ ইসলাম ধর্মের যত বিধিবিধান আছে এই সব বিধিবিধান আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মাধ্যমে কি করে দিলেন? পরিপূর্ণ করে দিলেন। এই ব্যাখ্যাটা কেন আমি আপনাদেরকে দিলাম, এবার আসুন বলেছিলাম সেই ব্যাখ্যাটা দ্বিতীয় পয়েন্টে। আমাদের দেশে কিছু মার্কা মারা মুসলমান আছে, ওই যে বলেছিলাম যে এই আয়াতে কারিমার তাৎপর্য ব্যাখ্যা বিশ্লেষণ যদি কোনো মুসলমান বুঝতো, তাহলে সে কোশ্চিনকালেও ইসলামকে ব্যতি রেখে অন্য কোনো ধর্ম, অন্য কোনো আইডিওলজিকে সে বলতো না যে ইসলাম ছাড়া আরো অন্য কিছু যে ভালো আছে সেটাকেও আমরা গ্রহণ করতে পারি। আচ্ছা বলুন, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম কারো কাছে আইডিওলজি ভালো হতে পারে?
মুসলমানের কাছে ইসলাম ধর্ম ছাড়া তার কাছে অন্য কোনো জিনিস শ্রেষ্ঠ কিংবা ভালো হতে পারে? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, হিন্দুদের দুর্গা উৎসবের সময় কিছু নামধারী মুসলমান দুর্গা উৎসবে গিয়ে বলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার কাছে। কিন্তু আপনার ভুলে যাওয়া উচিত হবে না, দিন শব্দের অর্থ শুধুমাত্র ধর্ম নয়, বরং দিন শব্দের অর্থ আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে জানিয়ে দিলেন। দিন শব্দের অর্থই হলো একমাত্র আল্লাহ বিশ্বাসী হওয়া। দিন শব্দের একমাত্র অর্থ হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলা ইসলাম ধর্মটাকেই গ্রহণযোগ্য করেছেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য না। সুতরাং এই দিন শব্দের ব্যাখ্যার মাধ্যমে অন্য কোনো ধর্ম ব্যাখ্যা করার কোনো সুযোগ থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন লা ইকরাহা ফিদ্দিন, তোমরা ধর্ম নিয়ে কি করিও না, বাড়াবাড়ি করিও না। লা ইকরাহা ফিদ্দিন, এই আয়াতে কারিমার মধ্যেও দিন শব্দটি ব্যবহৃত হয়েছে। আপনাদের কাছে খুব একটা লজিক্যালি জবাব দেই, ধর্ম নিয়ে আল্লাহ তাআলা কি করতে নিষেধ করেছেন? বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। এই আয়াতের কিছু নামধারী রাজনীতি নেতৃবৃন্দ এবং কিছু নামধারী বুদ্ধিজীবী এই আয়াত দিয়ে আমাদের কোরআনের বিরুদ্ধে অপব্যাখ্যা করে। তারা বলে কি যে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, সুতরাং হিন্দু ধর্ম হিন্দু ধর্মের কাছে, খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের কাছে, ইসলাম ধর্ম ইসলাম ধর্মের কাছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। আবার আল্লাহ পাক রব্বুল আমিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার কাছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মটাই আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। তাহলে খুব খেয়াল করে শুনুন, একদিক থেকে আল্লাহ তাআলা বলছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, আবার অপরদিকে আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন শুধুমাত্র ইসলাম ধর্মই আমার কাছে গ্রহণযোগ্য। তাহলে এক মুখে দুই কথা আল্লাহ তাআলা কেন বললেন? একদিকে বললেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না, তার মানে আল্লাহ পাক রব্বুল আমিন একদিক থেকে আল্লাহ পাক রব্বুল আমিন ধর্ম পালন করার স্বাধীনতা দিয়ে দিলেন। হিন্দু হিন্দু ধর্ম পালন করবে, খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম পালন করবে, মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে। আল্লাহ জানিয়ে দিলেন লা ইকরাহা ফিদ্দিন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। ঠিক কিছুক্ষণ পরে আবার সেই মুখেই বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সাবধান, ইসলাম ছাড়া কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য না। তাহলে এক আল্লাহ দুই নীতি অবলম্বন করলেন কিনা? কথা আসে কিনা? এটার জবাবটা কি? খুব খেয়াল করেন প্রিয় ভাইয়ের আমার, এই জবাবটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা লজিক্যালি উত্তর দেব। সেটা হচ্ছে, দেখবেন পরীক্ষার্থীর জন্য 3 ঘন্টা নির্ধারণ করা হয়। এই 3 ঘন্টার মধ্যে পরীক্ষার্থীর সামনে একটা প্রশ্ন দেওয়া হয়, সেই প্রশ্নের মাধ্যমে ওই পরীক্ষার্থী যখন খাতা কলমে লিখতে শুরু করে, ওই লেখার মধ্যে পরীক্ষার্থী সঠিক জবাবও দেয়, আবার ভুল জবাবও দেয়, কি দেয় না? পরীক্ষার্থী সঠিক জবাবও দেয়, আবার কি দেয়? ভুল জবাবও দেয়। দেখবেন যে পরীক্ষার্থী সঠিকও জবাব দিচ্ছে আবার ভুলও জবাব দিচ্ছে, ওই পরীক্ষার গার্ডম্যান থাকে না? দেখা যায় অনেক কাছের একজন ওস্তাদ, এই পরীক্ষার্থী ভুল করতেছে, তারপরেও কি ওই পরীক্ষা ম্যান কখনো তার পরীক্ষার্থীকে এই কথা বলে যে তুমি কেন ভুল করতেছ, এই কথা বলে নাকি? কারণ এটা হচ্ছে পরীক্ষার ময়দান, এখানে ভুল ধরিয়ে দেওয়ার জায়গা না। যতই কাছের আত্মীয় হোক, যতই কাছের ছাত্র হোক না কেন, কিন্তু ওই জায়গাটা ভুল ধরিয়ে দেওয়ার জায়গা না। অথচ ওস্তাদ ঠিকই দেখতেছে যে এই ছাত্র কি লিখতেছে, ভুল লিখতেছে। এখন কেউ যদি বলে এটা কেমন ওস্তাদ যে তার আপন কাছের ছাত্র, তার এত কাছের আত্মীয়, তার সামনে ভুল করলো কিন্তু সে ভুলটা ধরিয়ে দিল না, এই কথা কি পৃথিবীর কোনো মানুষ ওই টিচারকে বলবে? বলবে না। আবার দেখুন, এই ভুল জবাব লেখার পরেই চূড়ান্ত নাম্বারের সময় কিন্তু 3 ঘন্টা পর। প্রিয় ভাইয়েরা আমার, যেই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, পরীক্ষার হলের যেমন স্বাধীনতা রয়েছে, বান্দা তুমি সঠিক জবাব দাও কিংবা ভুল জবাব দাও, এটা ওস্তাদ কর্তৃক পরীক্ষার মধ্যে তোমার জন্য স্বাধীনতা দেওয়া হলো। কিন্তু সাবধান সাবধান, গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়া হলো
ও পরীক্ষার্থীরা, তুমি যদি সঠিক জবাব লেখো তাহলে তোমার জন্য নাম্বার 100 থেকে 100 দেওয়া হবে। আর যদি তুমি এই পরীক্ষার মধ্যে খাতার মধ্যে ভুল জবাব লেখো তাহলে ভুল জবাবের কারণে তোমার কপালে গোড়ার ডিমা থাকবে, ঠিক না বে ঠিক? রেজাল্ট জানিয়ে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, তার মানে পরীক্ষার হলে ভুল এবং সঠিক লেখার স্বাধীনতা দেওয়া হয়েছে। গোটা পৃথিবীর মধ্যে ভুল দেখার পরও যেমন উস্তাদের জন্য ভুল ধরিয়ে দেওয়া রাইট নয়, কারণ এটা সঠিক এবং ভুল লেখার দেওয়ার স্বাধীনতা। ঠিক একইভাবে আল্লাহ পাক রব্বুল আমিন তার গোটা বিশ্ববাসীর উম্মতদেরকে জানিয়ে দিলেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। ঠিক আবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জেনে রাখো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না ঠিক, তবে আমি আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র সঠিক ধর্মটাই গ্রহণযোগ্য। ওই উস্তাদের কাছে যেমন সঠিক জবাবটাই গ্রহণযোগ্য, ঠিক একইভাবে আমি আল্লাহ তাআলার কাছে যদিও জানিয়ে দিলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না, অর্থাৎ ধর্মে গ্রহণের স্বাধীনতা যেমন দিলাম, কিন্তু বান্দা আমি আল্লাহ তাআলার কাছে যদি ইসলাম ধর্মের অনুসারী হওয়া বেদে তুমি আমার কাছে আসো, ঠিক একইভাবে আমি আল্লাহ তাআলার কাছেও তুমি যে ভুলভাবে অন্য ধর্ম গ্রহণ করেছিলা ওই ভুল জবাবও আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এখন প্রশ্ন আসতে পারে, সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে হুজুর, ইসলাম ছাড়াও তো আরো অন্যান্য ধর্মের মধ্যে ভালো ভালো জিনিস আছে, ইসলাম ছাড়াও তো গণতন্ত্রের মাঝে অনেক ভালো ভালো জিনিস আছে, সুতরাং গণতন্ত্রের মধ্য দিয়েও তো ইসলাম প্রতিষ্ঠা করা যায়। কোন মুসলমান যদি এই কথা বলে তাহলে তার ইমানের মধ্যে সমস্যা আছে। এই কথা বলার অবকাশ আছে কিনা আল্লাহ তাআলা 3 নম্বর পয়েন্টে যে কথাটা বলছিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ চূড়ান্তভাবে জানিয়ে দিলেন শুধুমাত্র একমাত্র তোমাদের জন্য ইসলাম ধর্মকে আমি আল্লাহ তাআলা মনোনীত করে দিলাম। কিভাবে আল্লাহ তাআলা মনোনীত করলেন? ইসলাম ছাড়া অন্য ধর্মের ভালো গ্রহণ করার সুযোগ আছে কিনা, কিংবা অন্য চিন্তাধারা গ্রহণ করার সুযোগ আছে কিনা, এটা বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ পেশ করে। বর্তমানে সবচাইতে ভয়ঙ্কর রোগ হচ্ছে ক্যান্সার। কি রোগ ভাই? ক্যান্সার। ক্যান্সার যার হয় এই রোগের নাই কি ক্যান্সার। তারপরও অনেক মানুষকে আল্লাহ তাআলা বাঁচাচ্ছেন। ক্যান্সারের একটা থেরাপি হচ্ছে কেমোথেরাপি। কি থেরাপি? কেমোথেরাপি। বাংলাদেশের টাকায় হয়তো কাকা কত টাকা হবে মাসুম কাকা? অনেক রকম আছে, 15,000, 20,000 বা আরো অনেক রকম হতে পারে। তবে সবচাইতে দামি যেই ক্যান্সারের কেমো, সেই ক্যান্সারের কেমোর দাম হচ্ছে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা, কিংবা আরো তার চাইতে বেশি। ওই কেমোর প্যাকেটের মধ্যে লেখা আছে এটার মেয়াদ হচ্ছে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। 1 থেকে 10 তারিখের মধ্যে ডাক্তারের কাছে যদি কোনো কাস্টমার এই ওষুধটা ক্রয় করতে চায়, সেটার দাম কত লাখ টাকা হবে? 1.5 লক্ষ টাকা। কিন্তু 10 তারিখ যেই কিনা রাত 12টা পার হয়ে যাবে, ওই 1.5 লক্ষ টাকার কেমোর মূল্য কি 1 টাকাও হবে? কি বলেন? আছে নাকি? ডেট ওভার হয়ে গেলে ওই 1.5 লক্ষ টাকার কেমোথেরাপির কোনো মূল্য আছে? বুঝছেন তো উদাহরণটা? এবার আসুন প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন যে সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ পাক রব্বুল আমিন একমাত্র শুধুমাত্র ইসলাম ধর্মকেই তোমাদের জন্য মনোনীত করে দিলাম। সুতরাং ইসলাম ধর্ম ছাড়া আল্লাহ তাআলার কাছে একদিক থেকে কোনো ধর্মই গ্রহণযোগ্য না, কারণ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মাধ্যমে বাইবেলের যারা অনুসারী আছে সেই খ্রিস্টানদের বাইবেলও অগ্রহণযোগ্য হয়ে গিয়েছে, কারণ রাসূলুল্লাহর মাধ্যমে রাসূলুল্লাহর আগমনের মধ্য দিয়ে সেটাও ডেট ফেল হয়ে গিয়েছে। ঠিক একইভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে আসমানি গ্রন্থ জাবুর নাজিল হয়েছে, সেই ধর্মগ্রন্থও ডেট ফেল হয়ে গিয়েছে রাসূলুল্লাহর আগমনের মধ্য দিয়ে। ঠিক একইভাবে সাইয়্যিদিনা মুসা
আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে তাওরাত কিতাব নাজিল হয়েছে সেই তাওরাত কিতাব আল্লাহ তাআলার কাছে অগ্রহণযোগ্য হয়ে গিয়েছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে পাঠানোর মাধ্যমে পূর্বে যত কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাআলা ডেট ফেল করে দিলেন। প্রশ্ন হচ্ছে, ডেট ফেল করার অর্থ কি? অর্থ এই না মানে আপনাকে তাকে অপমান করবেন। কোরআনুল কারীমের মধ্যে পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন তাদের মর্যাদা কোরআনুল কারীম এবং আমাদের অন্তরে আছে না নাই? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে কোরআনুল কারীমকে তিনি পাঠিয়েছেন, এই কোরআন যখন আল্লাহ তাআলা তার হাবিবের উপর নাজিল করলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই কোরআন যখন আমার হাবিবের উপর আমি সম্পূর্ণ করে দিলাম, সুতরাং এই কোরআন ব্যতীত পৃথিবীর মধ্যে অন্য কোনো কিতাব, অন্য কোনো আইডিওলজি, অন্য কোনো ধর্ম আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। সুতরাং একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, একমাত্র গ্রহণযোগ্য কিতাব, একমাত্র গ্রহণযোগ্য নেতা শুধুমাত্র একমাত্র ইসলাম এবং কোরআন এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পড়ুন আল্লাহু আকবার। তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিভাবে আল্লাহ তাআলা নিয়ামতকে পরিপূর্ণ করলেন তার একটা উদাহরণ শুনি, তারপরে শেষ করে দেব ইনশাআল্লাহ। পৃথিবীর সূচনালগ্ন থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করলেন, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যত নবীর উপর যত আসমানি গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করলেন, কোন নবীর দাওয়াতের প্রসারকে আল্লাহ তাআলা সম্পূর্ণ করেন নাই। অর্থাৎ প্রিয় ভাইয়েরা আমার, উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বোঝাতে চাই, একজন পরীক্ষার্থীর জন্য পরীক্ষার হলে 3 ঘন্টা সময় নির্ধারণ করা হয়। বলা হয় এই 3 ঘন্টার মধ্যে তুমি তোমার এই প্রশ্নের জবাব সঠিকভাবে লিখবে। অনেক ক্ষেত্রে দেখা যায় পরীক্ষার্থী এই 3 ঘন্টা পূর্ণ সময় পেয়েও সে তার প্রশ্নের জবাব পূর্ণাঙ্গ করতে পারে না। তার মানে পরীক্ষা কর্তৃক পরীক্ষার্থীর জন্য পূর্ণাঙ্গ কয় ঘন্টা সময় নির্ধারণ করা হলো? কয় ঘন্টা? 3 ঘন্টা। তার মানে সময় কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? 3 ঘন্টা সময় কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। পরীক্ষার্থী এই 3 ঘন্টা সময় ধরে লিখতে লিখতে তারপরেও সে তার জবাব লিখে সম্পূর্ণ করতে পারল না। তার মানে পরীক্ষার্থীর সময় 3 ঘন্টা ঠিকই পাইল, কিন্তু এই 3 ঘন্টার মধ্যে সে তার সঠিক জবাব লিখে শেষ করতে পারল না। ঠিক একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করলেন, কোন নবী রাসূলেই নির্দিষ্ট সময় পর্যন্ত তার রিসালাতের দায়িত্ব তিনি পূর্ণাঙ্গ করতে পারে নাই। অর্থাৎ সাইয়্যিদিনা আদম যেই ধর্মে প্রসার করেছেন, আল্লাহ পাক রব্বুল আমিন সাইয়্যিদিনা আদমের মাধ্যমে সেটাও পূর্ণাঙ্গ করলেন না। যদিও সময় পূর্ণাঙ্গ পেয়েছে, কিন্তু তিনি তার রিসালাতের দায়িত্ব আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে নাই। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় পেয়েছেন অনেক, কিন্তু সেই সময়ের মধ্যে তিনি তার রিসালাতের দায়িত্ব পূর্ণাঙ্গ করতে পারে নাই। একমাত্র শুধুমাত্র প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা মাত্র 23 বছর জিন্দেগির মাধ্যমে, মক্কা এবং মদিনার এই 2 জিন্দেগির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে একমাত্র শুধুমাত্র ইসলাম ধর্মটাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দিলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম আমাদের কাছে সবচাইতে প্রিয় এবং ইসলামই একমাত্র আমাদের জন্য মনোনীত ধর্ম। সুতরাং এই কথা বলার কোনো অবকাশ নেই। ইসলাম ছাড়া আরও অন্যান্য যে আইডিওলজি আছে সেগুলো আমরা কিছুটা গ্রহণ করতে পারি। এই সুযোগ কি আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন নাকি? কি বলেন? এই সুযোগ আল্লাহ তাআলা চিরতরে এই আয়াত কারিমার মাধ্যমে মুছে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর বুদ্ধিজীবী তথা কথিত লোক আছে যারা টিভির টক শোর মধ্যে বসে বসে ইসলামের বিভিন্ন ভার্সন তৈরি করে। কি করে? মোবাইলের ভার্সন হয় না, দেখেন না কিছুদিন পর পর মোবাইলের ভার্সন হয়। আইফোন একটা বের হয়, এই আইফোনের ডেট শেষ, আবার আরেক আইফোন বের হয়, মার্কেটে আসে না? ইসলামের মধ্যে কি এমন কোনো ভার্সন আছে?
ইসলামের কোনো ভার্সন হয়? কিন্তু ইসলাম ছাড়া পৃথিবীর মধ্যে আসমানি গ্রন্থ কর্তৃক আরও অন্যান্য যে ধর্মগুলো আছে, খ্রিস্টান ধর্মের যারা প্রকৃত অনুসারী তো বর্তমানে নাই, খ্রিস্টান ধর্মে অনেকগুলো বিভেদ রয়েছে, ঠিক একইভাবে বিভিন্ন ধর্মের বিভিন্ন বিভেদ রয়েছে, কিন্তু ইসলাম ধর্মের মাঝে আজ পর্যন্ত শুনেছেন যে কোনো ভার্সন তৈরি হয়েছে? আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা বলে পলিটিক্যাল ইসলামকে আমরা মানি না, ওরিয়েন্টালিজম ইসলামকে আমরা মানি। ওরিয়েন্টালিজম ইসলাম মানে কি? পশ্চিমাদের দৃষ্টিতে যে ইসলাম গ্রহণযোগ্য সেই ইসলামকে সমস্ত বুদ্ধিজীবীরা বলে আমরা এই ইসলামকে গ্রহণ করি। অর্থাৎ পশ্চিমারা কি ইসলাম চায়? তারা চায় আমাদের মহিলারা মডারেট হয়ে উলঙ্গপনা হয়ে চলাফেরা করবে। তারা বলে গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে তোমরা প্রতিষ্ঠা করো। সুতরাং তাদের কাছে যে ইসলামটা গ্রহণযোগ্য, অর্থাৎ সেই পশ্চিমাদের চোখে যে ইসলাম গ্রহণযোগ্য, এই সমস্ত বুদ্ধিজীবীরা বলে এই ইসলামকেই আমরা মানি। সুতরাং পলিটিক্যাল ইসলামকে আমরা মানি না। বলে না যে ইসলামের মধ্যে তো রাজনীতি নাই, বলে কি বলে না? ইসলাম যদি কমপ্লিট ধর্ম হয়েই থাকে, যে আয়াতের প্রেক্ষাপট আপনাদেরকে আমি বোঝাচ্ছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটার মাধ্যমে আল্লাহ তাআলা কি করে দিলেন? ইসলামকে কি করে দিলেন? পরিপূর্ণ করে দিলেন। কিভাবে পরিপূর্ণ করলেন সেটাও সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদেরকে বুঝিয়েছি। এবং ইসলাম ধর্ম ছাড়া যে অন্য কোনো ধর্ম বা অন্য কোনো আইডিওলজি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, সেই দিন শব্দের ব্যাখ্যাও আপনাদেরকে বুঝিয়েছি। সুতরাং এই ইসলাম ধর্মকে যদি আমরা পরিপূর্ণ হিসাবে ঘোষণা করি, এখন এই ইসলাম ধর্মের মধ্যে কি মাঝে কি রাজনীতি যদি না থাকে, তাহলে এই ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গ বলা যায়? বলা যায় নাকি? সুতরাং ইসলাম ধর্মে শুরু থেকে একজন মানুষের মৃত্যু পর্যন্ত জীবন ব্যবস্থাপনায় যা কিছুর প্রয়োজন, যেই ভাষায় আমরা বলি না কেন, এই সব কিছু আল্লাহ তাআলা ইসলাম ধর্মের মাঝে পূর্ণাঙ্গ করে দিলেন। সুতরাং সেটাকে আমরা যদি পলিটিক্যাল বলি ইংরেজি ভাষায়, কিংবা জীবন ব্যবস্থা বলি, পারিবারিক জীবন বলি, সামাজিক জীবন বলি, রাষ্ট্রীয় জীবন বলি, যেই জীবনে বলি না কেন, এই সব জীবন ব্যবস্থা এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দেশহীনকে দেন নাই। সুতরাং যারা বলবে যে পলিটিক্যাল ইসলামকে আমরা মানি না, বরঞ্চ ওরিয়েন্টালিজম ইসলামকে আমরা মানি, বুঝতে হবে তারা এমন ইসলামই চাচ্ছে যে ইসলাম পশ্চিমাদের চোখে তাদের কাছে গ্রহণযোগ্য। সুতরাং এমন ইসলামের অনুসারী কি আমরা হতে চাই? আবার সমাজের মধ্যে আরেক শ্রেণীর মানুষ আছে, এরা বলে হাকিকত মারিফত তরিকত কোনো কিছুর ধারে ধারে না, সারাদিন গাঞ্জা টানে, সোলের জটলা, বিশাল বড় বড় গোসলের কোনো খবর নাই, আউল বাউল ফাউল সারাদিন দুতারা একতারা তিনতারা বাজায়, গান বাজনা বাজায়, আর কিছু শান গায় লালনের নামে। তারা বলে এটাই নাকি সুফিবাদের ইসলাম। পড়েন নাউজুবিল্লাহ। তো তোমরা যদি ভণ্ডামি করে গাঞ্জা টেনে সবচাইতে বড় সুফিবাদের ইসলাম হও, যাদের হাত ধরে বাংলার এই জমিনে ইসলাম প্রবেশ করেছে, সেই সিলেটের পণ্যভূমিতে শাহজালাল রহমাতুল্লাহি আলাই, শাহপরান রহমাতুল্লাহি আলাই, 360 আউলিয়া, তারা কি হবে? তারাই তো সবচাইতে বড় সুফি, ঠিক না বেঠিক? তারা কি কশিন কালো এই সমস্ত কার্যকলাপে জড়িত ছিল ভাই? সুতরাং সুফিবাদের নাম দিয়ে আউল ফাউল বাউল একতারা দুতারা ঢোল তবলা কখনো ইসলাম হতে পারে? এই ইসলামের আবার রাষ্ট্রীয়ভাবে খুব মূল্য আছে। কেন মূল্য আছে? দেখবেন আমাদের দেশে এই ধরনের মজমা যত জায়গায় হয়, আমাদের দেশের নেতারা দেখবেন এগুলোতে আগে আগে গিয়ে হাজির, শারীরিকও হাজির, টাকা দিয়েও হাজির। কিন্তু ভালো ভালো যেই জায়গায় ইসলামী মহাসম্মেলন হয়, এদেরকে ওই সমস্ত জায়গায় খুঁজে পাবেন না। বলে কেন ওই জায়গায় আগে আগে যায়? কারণ ওইখানে তার খায়সাত মতো ইসলামটা পায়। ওই পশ্চিমাদের দৃষ্টিতে যে ইসলাম, তার খায়সাত চায় যেখানে কিছুটা ধর্মের কথা থাকবে, আবার কিছুটা নাচন কাদরও থাকবে। সুতরাং যদি নাচনও থাকে, আবার মোটামুটি একটু ইসলাম ইসলাম ভাব থাকে, এটাই তো চাই। এই জন্য এরা এই জায়গায় যায়। এই ধরনের ইসলামকে, ইসলামের মধ্যে আসলে কোনো গ্রহণযোগ্যতা আছে? এই ধরনের ইসলামের ভার্সন কি ইসলামের মধ্যে কোনো গ্রহণযোগ্য থাকতে পারে? ইসলামের ভার্সন একটাই। আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলাম আমাদের মাঝে রেখে গিয়েছেন, সেই ইসলামেই একমাত্র ভার্সন, সেটাই একমাত্র গ্রহণযোগ্য। আর সেই ইসলামকে কিভাবে আমরা অনুসরণ করব? রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে সেই দিক নির্দেশনা জানিয়ে দিচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে পেশ করলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা
আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমাদেরকে পৃথিবীর কোনো মানুষ পরাজিত করতে পারবে না। 1 নাম্বার হলো আল কোরআন, 2 নাম্বার হলো সুন্নাহ। এই দুইটা জিনিসের সমন্বয় যে ইসলাম, সেই ইসলামকে আমরা ফলো করি এবং মানব। এই ভার্সনের ব্যতীত আর যত রকমের ভার্সন আছে সেটা কোশ্চিন কালেও ইসলাম হতে পারে না। সেজন্য প্রিয় ভাইয়েরা আমার, যেই বিষয়টা বলছিলাম, সূরাতুল মাইদার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, আজকে এই মধ্য দিয়ে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সেই দিনটা কি অন্য কোনো ধর্ম না, ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম। সুতরাং সেই ইসলাম ধর্মের অনুসারী হয়ে আমরা সকলে খুশি না বেজার ভাই?